কি গো, চা খাবে তো? হুম। চা হলে তো ভালোই হয়। চায়ের সাথে কি বানাবো? আগের দিন চিকেন আনলাম না, ফ্রিজে আছে তো, কিছু একটা বানিয়ে দাও। আচ্ছা, দেখছি কি বানানো যায়। শীতকাল তো পড়েই গেল, আর এই শীতের সন্ধেতে চায়ের সাথে টা না থাকলে ঠিক জমে না। বিশেষ করে মুখরোচক ভাজাভুজি এই সব এখন বেশিই খেতে মন চায়। তাই আজ ভাবলাম দোকানের মতো চিকেন পাকোড়া বানিয়ে ফেলি। চায়ের সাথে এই রকম চিকেন পাকোড়া বেশ ভালো লাগে, আর খুব বেশি সময়ও লাগে না বানাতে, মাত্র 15 মিনিটেই বানিয়ে ফেলা যায়। আর এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভাজা মাত্রই প্লেট ফাঁকা হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। হ্যালো এভরিওয়ান, সিক্রেট ফ্লেভারের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি একেবারে দোকানের মতো চিকেন পাকোড়া। তো চলুন রান্নাটি শুরু করা যাক। চিকেন পাকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন। এখানে বেশিরভাগটাই বোনলেস চিকেন রয়েছে, এক দুটোর মধ্যে হাড় আছে। এটা দোকান থেকেই কাটিয়ে আনা, তাই এক দুটোর মধ্যে হাড় রয়ে গিয়েছে। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। একে একে এর মধ্যে সব কিছু দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস, তারপর দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, আর আমার কাছে চিকেন মশলা ছিল, সেটা হাফ চা চামচ দিলাম। এটা কিন্তু বাজারের কেনা চিকেন মশলা। এটা দিলে টেস্ট খুব ভালো হয়, পুরো দোকানের মতো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চা চামচ দিলাম, এটা কালার করার জন্য দিয়েছি। চাইলে আপনারা ফুড কালারও এখানে ব্যবহার করতে পারেন। আর ঝালের জন্য হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ, স্বাদ মতো নুন, বেসন 2 টেবিল চামচ, ময়দা এখানে দিয়েছি 1 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। একটা ডিম দিয়ে দিলাম। এবার 1 চামচ সাদা তেল দিয়ে সবকিছুর সাথে চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব। চাপা দিয়ে দিলাম। এটা 8 থেকে 10 মিনিট একটু রেস্টে থাক, যাতে চিকেনের মধ্যে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এরপর কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার হাই ফ্লেমে 1-2 মিনিট উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলেই তৈরি একেবারে দোকানের মতো চিকেন পাকোড়া। একটা ব্যাচ তো ভাজা হয়ে গেল, বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব। এই চিকেন পাকোড়াগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ওই একটা ব্যাচ ভাজতে 2 মিনিট মতো সময় লাগে। আর খেতে এত ভালো হয় কি বলবো, চা কিংবা কফির সাথে তো দুর্দান্ত লাগে। চিকেন পাকোড়া ভাজা তো কমপ্লিট, এবার চাটা বসিয়ে দিলাম। চা তৈরির জন্য সসপ্যানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে কিছুটা থেতো করে রাখা আদা দিয়ে দিলাম, আর 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার দেব 1 চামচ গুঁড়ো চা আর 1 চামচ পাতা চা। চাইলে আপনারা যে কোনো একটা চাও ব্যবহার করতে পারেন, আমি এইভাবেই বানাই, এতে টেস্ট বেশি ভালো লাগে আমার কাছে। এবার চায়ের কালারটা আসা পর্যন্ত ফোটাবো। চায়ের কালার চলে এসেছে, সবশেষে গুড়ের বাতাসা দিয়ে ভালোভাবে মিশিয়ে কাপের মধ্যে ছেঁকে নিলাম। তৈরি হয়ে গেল দুধ চা। চলুন এবার বরমশাই অপেক্ষা করছে, ওকে চা আর চিকেন পাকোড়া দিই, দেখি খেয়ে কি বলে। এই নাও চিকেন পকোড়া বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে।
থ্যাংক ইউ, দারুণ হয়েছে, চায়ের সঙ্গে জমে যাবে একদম। দোকানের মতো হয়েছে? একদম পারফেক্ট। আমার দিকে দেখো, আমাকে থ্যাংক ইউ বলো। কেমন হয়েছে? তোমার চিকেন পকোড়া ভালো লাগে? তো আপনারা শুনেই নিলেন বরমশাই কি বলল। আর আমার ছোট্ট মেয়ে, যার বয়স এখন মাত্র 2 বছর, ওরও খেয়ে খুব ভালো লেগেছে। তো আপনারাও বাড়িতে চটজলদি সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে এইভাবে চিকেন পাকোড়া বানিয়ে নিতে পারেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।